আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের বাংলার বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের প্রশ্ন উত্তর। তো গল্পটি লিখেছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আর এর অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রশ্ন, কে কখন দেবদূতকে প্রথম দেখলো? উত্তর দুপুরবেলা পেলাইও। দেবদূতের ডানায় মস্ত পালক গজিয়েছিল ডিসেম্বরের গোড়ায়। বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে হাঁটছিল কি কাঁকড়া। এক কুষ্ঠরোগী যার ঘাগুলো থেকে গজিয়েছিল কি সূর্যমুখী ফুল। ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হয়েছিল বাবা মার কথার অবাধ্য হয়ে। থুরথুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি ছিল তার ধৈর্য। পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছিল উত্তর প্রবল জ্বরে। পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে ছিলেন কাঠুরে। দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসাবে অর্থ ধার্য করেছিল 5 সেন্ট। দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল জলবসন্ত। মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথারে ছিল কুমারী মেয়ের মতো। এ যে এক দেবদূত, উক্তিটি হলো পরশিনীর। স্থানীয় পাদ্রী সাহেবের নাম গোনসাগা। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির রচয়িতা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। গল্পটির অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। পেলাইওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার তৃতীয় দিনে, যেদিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে মঙ্গলবার। দেবদূতকে প্রথম দেখেছিল পেলাইও। পেলাইওর স্ত্রীর নাম এলিসেন্দা। বুড়োর পরনে ছিল ন্যাকড়া কুরুনের পোশাক। বৃদ্ধ লোকটির অবস্থা ছিল ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশার মতো। পেলাইও আর এলিসেন্দা বুড়োটির সম্বন্ধে ভেবেছিল ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। এই যে দেবদূত, কথাটি বলেছিল প্রতিবেশী এক মহিলা। প্রতিবেশিনীর মতে থুরথুরে বুড়োটি এসেছিল বাচ্চা চুরি করতে। বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি করে রাখলো মুরগির খাঁচায়। স্থানীয় পাদ্রী সাহেব হলেন গোনসাগা। পাদ্রে গোনসাগা উপস্থিত হয়েছিলেন সকাল 7টায়। যারা সহজ সরল গোছের মানুষ, তারা এই অচেনা মানুষটিকে বানাতে চেয়েছিল পুরপিতা। যাজক হওয়ার আগে গোনসাগা ছিলেন কাঠুরে। বুড়োকে খেতে দেওয়া হয়েছিল ফলের খোসা, ছোট হাজিরের উচ্ছিষ্ট। পাদ্রে গোনসাগা বৃদ্ধের সাথে কথা বলছিলেন যে ভাষায়, ল্যাটিন। বৃদ্ধকে দেবদূত ভাবার কারণ তার বড় দুটো ডানা। পাদ্রে গোনসাগা চিঠি লিখেছিলেন বিশপকে। সার্কাস দলে দরবাজি করে ডানাগুলোকে দেখাচ্ছিল নক্ষত্র বাদুরের মতো। পরশিনীর মতে দেবদূতের প্রধান খাদ্য ন্যাপথলিন। ডানাওয়ালা বৃদ্ধ খেত শুধুমাত্র বেগুন ভর্তা। রোম থেকে আসা চিঠি অনুসরণে বৃদ্ধার ভাষা সিরিয়া। রোম থেকে আসা চিঠি অনুসারে বৃদ্ধের দেশ নরওয়ে। গল্পে বর্ণিত মেয়েটি ছিল মস্ত ভেড়ার মতো বড়। মেয়েটি বাবা মায়ের অবাধ্য হয়ে গিয়েছিল নাচের আসরে। মেয়েটিকে আজব মাকড়সায় বদলে দিয়েছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা। মেয়েটিকে উদ্দেশ্য করে ছুড়ে দেওয়া হতো মাংসের বড়া। পঙ্গু বেচারি যা জিতে যাচ্ছিল লটারি। কুষ্ঠরোগীর ঘা থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল। পেলাইও এলিসেন্দা তাদের অর্জিত অর্থ দিয়ে বানিয়েছিল দোতলা বাড়ি। তারা জানলায় দিয়েছিল লোহার গরাদ। পেলাইও ইস্তফা দিয়েছিল যে কাজে সাধ্যপালের। পেলাইও দেবদূতকে ছুড়ে দিয়েছিল একটি কম্বল। একদিন সকালে এলিসেন্দা কাটছিল পেঁয়াজকলির গুচ্ছ। দেবদূত তার ডানা মেলে আকাশে ওড়ায় এলিসেন্দা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। দেবদূতকে দূরে উড়ে যেতে দেখতে যেমন লাগছিল সমুদ্রের দ্বীপ চক্রবালে কাল্পনিক ফুটকির মতো। এই প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো। তোমাদের পরবর্তী ভিডিওতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর আলোচনা করা হবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বাকি ভিডিওগুলোর অ্যান্সার পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।